ওয়েলকাম টু পিএম টু ক্লাসরুম। আজকে আমরা বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এর পেজ নাম্বার কত 101 101 নাম্বার পেজের যে ম্যাথামেটিক্সের যে প্রশ্নপত্র যেটা আছে ফার্স্ট সামেটিভে সেটা আমরা আজকে সলিউশন করব। আমাদের প্রথম কোশ্চেন কি বলেছে যে বার্ষিক y/3% সরল সুদের হারে 2x টাকার সরল সুদ এত টাকা হলে সময় কত হবে। তাহলে এখানে আমরা কি থেকে বার করবো, এক একটা যেটা করবো আর আই ইজ ইকাল টু পি টি আর বাই 100, এটা থেকে বের করবো। তাহলে আমরা আইটা বলে দেওয়া আছে, আইটা কথা বলে দেওয়া আছে XYZ/150, এটা বলে দেওয়া আছে। আচ্ছা, ইজিক্যাল টু PTR, পি কত, পি বলা আছে 2x টাকার সময়টা বের করতে হবে, আর ইজিক্যাল টু বলেছে y/3 ইন্টু 100, এটা তো। তাহলে এখান থেকে আমরা যদি কাটাকাটি করি কত আসছে এখানে আমার ওয়াই, ওয়াই কেটে যাচ্ছে। আচ্ছা, এক্স, এক্স কেটে যাচ্ছে, 2×5 100, 50, 3, 3 কেটে গেল। তাহলে টি ইজিক্যাল টু কত আসছে জেড। তাহলে আমার অ্যান্সার কোনটা হচ্ছে জেড বছর। এটা বলছি চক্রবৃদ্ধি সুদের পর্ব 3 মাস হলে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে পি টাকার এন বছরের সমল চক্রবৃদ্ধি কত হবে। তাহলে এটা বলছে 3 মাস, সুদের পর্ব 3 মাস। তাহলে সুদের পর্ব যখন 3 মাস বলেছে তাহলে আমরা বলতে পারি পর্ব 3 মাস। এই হিসেবে আমরা কি বলতে পারি, পর্ব যদি 3 মাস হয় তাহলে এটা আমার 12 মাস 1 বছর/3 = 4। তাহলে আমার কি সমল চক্রবৃদ্ধি সুদ কত হবে, অ্যান্সারটা যেটা হবে পি ইন্টু 1 প্লাস r/100 এখানে ছিল, সে আমার ক্ষেত্রে 3 মাসের পর্ব। তাহলে এটা কত হচ্ছে 4 × 100 হোল টু দি পাওয়ার কত হবে 4n। এটা যদি আমি করি পি ইন্টু 1 প্লাস r/400 হোল টু দি পাওয়ার 4n, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কোনটা হবে, এটা ডি এরটা হবে আমার কারেক্ট অ্যান্সার। তিনি এটা বলেছে x³/x=1 সমীকরণের সমাধানগুলি। এটা আমরা আগেও এই ধরনের অঙ্ক করেছি। তাহলে এটা কি ছিল x³/x=1, x³/x=1। তাহলে বলতে পারি x³ - x=0, এটা কোনাকুনি গুণ হয়ে যায়, এটা এদিকে চলে আসছে। তাহলে x কমন গেলে থাকছে কত, x² - 1 = 0। তাহলে x সমান 0 আসছে, তো x সমান x² সমান 1 আসবে, আর x সমান +-1 আসবে। তাহলে এখানে কত কত অ্যান্সার হবে, এখানে অ্যান্সার হবে এটা ওটা ডি এরটা, 0 আছে, 1 আছে, -1 আছে। নেক্সট আমাদের কি বলেছে, নেক্সট এটা বলেছে ওয়াই x²/y/z এবং কোন মিশ্র অনুপাত x/y/z² হবে। এটা আমাকে মিশ্র অনুপাতটা বের করতে হবে। তাহলে আমরা যদি মিশ্র অনুপাতটা a/b ধরে নিই তাহলে সেভাবে আমরা করতে পারি। ধরলাম মিশ্র অনুপাতটা a/b, তাহলে সেই হিসাবে কি হবে, এটা x²/y/z এর মিশ্র অনুপাত আমি ধরে নিলাম কত a/b। তাহলে এর অনুপাত যেটা হবে মিশ্র অনুপাতটা এটা হবে। তাহলে আমরা বলতে পারি x² × a y/z × b, এটা আসছে। এটা সমান আমরা কি বলতে পারছি, কি হচ্ছে ax² by/z। তো এই যে মিশ্র অনুপাত যেটা বেরোলো এটা সমান আমার কত বলেছে, এইটা বেরোবে। তাহলে প্রশ্ন অনুসারে এটা সমান আমি বলতে পারছি কত xy/z²। তাহলে এখান থেকে আমাকে a বির মানটা বের করতে হবে। ax² by/z = xy/z², এটা থাকছে। তাহলে আমাকে a/b যদি বের করি এখন a/b = xy × yz, এটা কত আসছে x² × z², z কেটে যাচ্ছে, x কেটে যাচ্ছে। তাহলে a/b আমার কত থাকছে y² × z থাকছে, আর a/b হবে y² × zx। তাহলে আমার এটা মানটা যেটা হলো সেটা হচ্ছে y² × zx, এটা সি এরটা। কেন্দ্রবৃত্তের এবি একটি জ্যা, এটা যেটা বলা আছে
ও কেন্দ্রবৃত্তের কি বলেছে, এ বি একটি জ্যা। আচ্ছা, বিসি হলো বৃত্তের ব্যাস, ও কেন্দ্রবৃত্ত এটা, যার এ বি জ্যা বলা আছে একটা, বিসি ব্যাস বলেছে, আর এ বি একটা জ্যা, বি সি এ বি একটা জ্যা। তাহলে এটা যেটা বলেছে এ ও বি 70 ডিগ্রি, যদি ও হয় তাহলে এখানে মানটা দেওয়া আছে কত, এটা দেওয়া আছে 70, এটা দেওয়া আছে 70 ডিগ্রি। কোন ও এ সি এই মানটা আমাকে বের করতে হবে, এই মানটার আমাকে বের করতে হবে, ও এসি মানটা বের করতে হবে। তাহলে এইটা বলা আছে 70 ডিগ্রি, এই যে পুরো বিএসি কোনটা কত হচ্ছে, পুরো বিএসি কোনটা কত হচ্ছে, আমরা এটা কত বলতে পারি, পুরো বিএসি কোনটা হবে কত, এটা যদি হয় এটা পুরোটা 180 ডিগ্রি হচ্ছে, তাই তো, তাহলে এইটা কত বলা হচ্ছে, বিএসি কোনটা হবে কত, 180/2 সমান 90 ডিগ্রি। কেন কি, অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ, তাহলে বিএসি কোনটা কত হচ্ছে, এই বিসি এক সরল কোণ, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন এইটা পুরোটা 90 ডিগ্রি বলেছে, তাহলে আমাকে এখন বের করতে বলেছে বিএসির মান। তাহলে এইটা যদি পুরোটা 90 ডিগ্রি হয়, এইটা কত থাকছে, এখন আমরা দেখতে পাচ্ছি এই বাহুটা ওবি আর ওএ, ওবি ইজ ইকাল টু ওএ সমান, কেন, এটা একই বৃত্তের ব্যাসার্ধ, এই বাহুটা সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই কোণটা কি হবে, সমান হবে, এই কোণটা সমান, তাহলে এই কোণটা আমার বলা আছে কত, 70 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণ মিলে কত হবে, কোণ বি, মানে কোণ বি বলতে বোঝাচ্ছে এখানে কোণ ও বি সি, সরি ও বি এ প্লাস কোণ ও এ বি মিলে কত বেরোচ্ছে, 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি সমান হচ্ছে কত, 110 ডিগ্রি। আবার এই দুটো কোণ সমান, তাহলে এক একটা কোণ কত করে হচ্ছে, তাহলে এই কোণটা কত হচ্ছে, 110/2 সমান হচ্ছে কত, 55 ডিগ্রি। তাহলে আমার এই কোণটা কত বেরোলো, 55 ডিগ্রি। আবার এই পুরো কোণটা কত হচ্ছে, 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত বেরোবে, 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি মানে 35 ডিগ্রি। তাহলে বিএসি কোণের মান কত হলো, এটা 35 ডিগ্রি। নেক্সট বলেছে প্রদত্ত চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস হলে এক্স এর মান নির্ণয় করো। এই যে চিত্রটা আমার এখানে দেওয়া আছে, এখানে বলেছে কত, ও বিন্দুর এবি ব্যাস দেওয়া আছে, এক্স এর মান আমাকে নির্ণয় করতে হবে, এই কোণটার মান নির্ণয় করতে হবে। তাহলে এই কোণটার মান যদি নির্ণয় করতে হয়, তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি, এটা বলা আছে 170 ডিগ্রি, আমরা এখন এই এডি যোগ করে দিলাম, এডি যদি যোগ করে দিই, এডি যোগ করে দিলাম, এই এডি যোগ করলে কি দেখতে পাচ্ছি আমরা, এই যে ডি কোণটা, এই ডি কোণটা, আর এইটা হচ্ছে কি, একই বৃত্ত যাবার মধ্যে এসি বৃত্ত যাবার মধ্যে কোনটা আসছে, এই ডি কোণটা, তাহলে এইটা যদি 140 ডিগ্রি হয়, এটা তাহলে এর অর্ধেক হবে 70 ডিগ্রি। তাহলে এটা যদি 70 ডিগ্রি হয়, আর তাহলে এডিবি কত হচ্ছে, এডিবি, এডিবি এই যে পুরো কোণটা হচ্ছে 90 ডিগ্রি। কারণ কি, এটা হচ্ছে 180 ডিগ্রি, তার পরিধিস্থ কোণ কত হচ্ছে এডিবি, তাহলে এটা পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এক্স এর মান আমরা কত বলতে পারি, 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি সমান 20 ডিগ্রি। তাহলে এটা অ্যান্সার হবে কত, 20 ডিগ্রি। নেক্সট বলেছে পথ দুর্ঘটনার সংখ্যা প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় 10% হ্রাস পায়। 2017 সালে 54টি পথ দুর্ঘটনা ঘটলে 2016 সালে কতগুলি পথ দুর্ঘটনা ঘটেছিল। তাহলে এখানে কি আছে, প্রতি বছর তার পূর্ববর্তী তুলনায় 10% করে হ্রাস পাচ্ছে। তাহলে আমি ধরে যে এক্সটি ধরে ঘটেছিল, এক্সটি ধরে নিলাম এটা, তাহলে কত বলেছি 2016 সালে কতগুলি, এটা 2017 সালে আমার দেওয়া আছে,
তাহলে এটা যেটা পাচ্ছি এক্স ইন্টু 1 - 10/100, 1 বছর হচ্ছে, এটা সমান কত বলা আছে 54। এটা কত পাচ্ছি এক্স ইন্টু 9 × 10 = 54, और x = 54 ইন্টু 10^9 কোন কত হচ্ছে 60টি। তাহলে আমরা এটা কত হবে, এটা অ্যান্সার হবে 60টি কত দুর্ঘটনা ঘটেছিল, এটা হবে 60। x² + x + 1 সমীকরণের বীজগুলি বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটা নির্ণয় করতে হবে। এখানে দুইটা যেটা বলেছে x² + x + 1 = 0, তাহলে আলফা প্লাস বিটা ইজিক্যাল টু কি আসছে -b/a, -b/a মানে এখানে কত হচ্ছে -1/1 সমান -1 হচ্ছে এখানে, আর আলফা বিটা কত হচ্ছে c/a সমান 1/1 সমান এখানে কত হচ্ছে 1। তাহলে সমীকরণ বীজটা কি হবে, এটা আলফা বিটা ইজিক্যাল টু 1, আলফা বিটা ইজিক্যাল টু -1। তাহলে এখানেও যেটা পাচ্ছি সমীকরণের বীজগুলি বর্গ যে সমীকরণের বীজ, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইজিক্যাল টু কি পাবো আমি এখান থেকে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -2 আলফা বিটা এখান থেকে পাচ্ছি। তাহলে এটাকে পাচ্ছি আলফা -1 তার হোল স্কোয়ার -2 পাবো, 2 × 1 1 - 2 সমান পাবো -1, এবং আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইজিক্যাল টু কি পাবো আলফা বিটা তার হোল স্কোয়ার সমান পাবো 1 তার হোল স্কোয়ার সমান 1। সমীকরণটা কি হবে, সমীকরণের বীজ হচ্ছে তাহলে কত, সমীকরণের বীজ আলফা স্কোয়ার বিটা স্কোয়ার হচ্ছে। আমরা যখন এটা লিখলাম তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি, সমীকরণের বীজ তাহলে কত হচ্ছে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। কারণ এখান থেকে সমীকরণটা আমরা নির্ণয় করতে পারছি না, নির্ণয় সমীকরণটা কি হবে x² মাইনাস প্লাস অফ -1 স্কোয়ার মাইনাস অফ -1 2x প্লাস 1 = 0, তাহলে হচ্ছে x² + x + 1 = 0। এটা হচ্ছে নির্ণয় সমীকরণ। বলছি ও কেন্দ্রবৃত্তে দুটো সমান্তরাল যায় কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত, যদি এবি 10 সেন্টিমিটার সিডি 24 সেন্টিমিটার হয়, তাহলে এবি ও সিডির দূরত্ব 17 সেন্টিমিটার, তাহলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। একটা বৃত্ত দিয়ে দিলাম, বৃত্তের মধ্যে দুটো যা বলা আছে এবি আর সিডি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এখন বলা আছে এবি 10, এটা 10 পুরোটা, এটা পুরোটা 10 বলা আছে 10 সেন্টিমিটার, সিডি বলা আছে 24, আর এবি সিডির দূরত্ব বলা আছে 17। তাহলে এইটা যেটা বলা আছে এটা পুরোটা বলা আছে 17 সেন্টিমিটার। তাহলে আমাকে কি বলেছে এই ব্যাসগুলো বের করতে হবে, ব্যাসগুলো না মানে কি বলেছে বৃত্তের ব্যাসার্ধটা নির্ণয় করতে হবে। তাহলে আমি এই যে দূরত্বটা এটা ও, এটা নাম দিলাম পি, এটা কিউ, ওপি নাম দিলাম এক্স। তো এটা যদি 10 হয় এটা আমি কত বলতে পারছি, এটা কত হবে, এটা হবে 5, এটা হবে 5 সেন্টিমিটার, এটা হবে 12 সেন্টিমিটার, এটা হবে কিউসি হবে 12 সেন্টিমিটার, কিউডি হবে 12 সেন্টিমিটার। তাহলে এগুলো 5, এটা 5, এটা 12, এটা 12 হচ্ছে, আমাকে এটা বের করতে হবে। আর এটা হচ্ছে 17 - x। তাহলে আমরা এখান থেকে যাবো ত্রিভুজের সূত্র দিয়ে যেগুলো পাবো এগুলো আমাকে লিখে নিতে হবে, কেন হচ্ছে তো কি করে হচ্ছে সেগুলো পাশে লিখে নিতে হবে। তাহলে প্রথমে যে ও এ পি থেকে আমরা ও এ পি থেকে আমরা যেটা পাবো এখান থেকে আমরা এক্স বার করবো,
কারণ এইটা কি হবে, ব্যাসার্ধ সমান হবে, তাহলে এখান থেকে এও সমান কি পাবো, এও স্কোয়ার সমান যেটা পাবো, এটা ও এ সমান ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে কি পাবো, এই এও স্কোয়ার হচ্ছে আমার 5 স্কোয়ার প্লাস কি হবে এক্স স্কোয়ার, আর ওসি স্কোয়ার কি হচ্ছে, ওসি স্কোয়ার ইজ ইকাল টু 17 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এটা হবে 12 স্কোয়ার। এখন এই দুটো সমান, এটা সমান, কেন কি, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে স্কোয়ারটাও সমান হবে। তাহলে আমি বলতে পারছি 5 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু 17 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। তাহলে 25 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু 289 মাইনাস 34 এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 144। এক্স স্কোয়ার কাটছে, তাই 34 আসছে, আর 34 এদিকে আসছে, এই থাকছে 289, 25, 144 সমান কথা হচ্ছে এটা। আর 9 আর 4 13 3 হাত থেকে 1, 4 5, 4 13 3 হাত থেকে 1, 1 2 2 4, 33 মাইনাস 25, আর কত হবে এটা, 34x 3 মিলে 408, আর x ইজিক্যাল টু কত হচ্ছে এটা আমার, 34 থেকে 34 68 12, x ইজিক্যাল টু 12 বেরোচ্ছে। তাহলে এইটা যদি আমার 12 বেরোয়, এটা তাহলে কত বেরোবে, 5, তাই তো, 5 বেরিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কি পেয়ে যাবো আমি, ও স্কোয়ারের মানটা পেয়ে যাবো। আমি এটা থেকেও বের করতে পারি, আমি এটা থেকেও বের করতে পারি। তাহলে এওটা কত বেরোচ্ছে, এখানে যদি বসাই, এও স্কোয়ার ইজ ইকাল টু 5 স্কোয়ার মানে 25, আর এক্স স্কোয়ার মানে কত বেরিয়েছে 12, মানে 12 স্কোয়ার মানে 144, সমান হতে পারছে 169। তাহলে এও সমান কত বেরোচ্ছে, 13 সেন্টিমিটার। তাহলে এও বেরোলো আমার 13 সেন্টিমিটার, এও যেটা বেরোবে এটাও সেটা বেরোবে 1 মিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হলো, এটা হবে 13 সেন্টিমিটার। এগুলো যে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো। বলা আছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো, এক্স পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এক্স বিসি, এটা হচ্ছে এক্স বিসি, বি, এটা বলা আছে 82 ডিগ্রি, এক্স বিসি বলেছে 82 ডিগ্রি। এডিবি কোণ বলেছে এডিবি, এই কোণটা বলা আছে কত, 47 ডিগ্রি। তাহলে বিএসি, সরি বি মানে এই কোণটার মান আমাকে বের করতে হবে। তাহলে এই কোণটার মান যদি বের করতে হয়, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এই বৃত্তস্থ চতুর্ভুজের কি বহিস্থ কোণটা কি হবে, অন্তস্থ যে কোণটা আছে অন্তস্থ বিপরীত কোণের সমান হবে, অন্তস্থ এই বিপরীত কোণটার সমান হবে। তাহলে তাই যদি হয়, এটা যদি 82 ডিগ্রি হয়, এটা যদি 47 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে, অন্তস্থ বিপরীত কোণের সমান। তাহলে এই কোণটা কত হবে, 82 মাইনাস 47, মানে 7 করলে 12, 5টা হাতে থেকে 1, 4 কা 5, 35 ডিগ্রি, এটা হচ্ছে 35 ডিগ্রি। তাহলে আমার ডি বিডিসি কোণটা কত পেলাম, আমি 35 ডিগ্রি পেয়ে গেলাম। এবং একই বৃত্তাংশ কি হচ্ছে, সকল কোণের মান সমান হচ্ছে। তাহলে আমরা যদি দেখি আমাদের কি মান বার করতে বলেছে, এই সিবি, এই বৃত্তচাপের মধ্যে এই কোণটা এবং এই কোণটা, তাই তো, একই বৃত্তের মধ্যে আছে, তাহলে এটার মান হচ্ছে কত, 35 ডিগ্রি। পাঁচের কোশ্চেনটা কি বলেছে পরে, পাঁচের কোশ্চেনটা যেটা বলেছে যে একটি নিরেট ঘনককে কেটে সম আয়তনে দুটি আয়তঘন তৈরি করা হলো, মূল ঘনক এবং একটি আয়তঘনকের ঘনের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তাহলে একটা নিরেট ঘনককে কেটে কি করছে, সম আয়তনে দুটো
আয়তঘন তৈরি করা হচ্ছে। তাহলে ঘনক থেকে কি হচ্ছে, দুটো সমাধানের আয়তঘন কাটা হচ্ছে। তাহলে দৈর্ঘ্যটা কত হবে? দৈর্ঘ্য যদি আমরা এ ধরে নিই, দৈর্ঘ্য এ, তাহলে কেটে যখন কি করছে প্রস্থ হবে এ বাই 2 হয়ে যাবে, আর উচ্চতায় থাকবে কি এ একক। এর ঘনক কেটে সমান আয়তনে আয়তঘন তৈরি করা হচ্ছে। তাহলে একটা দিক তো এ বাই 2 হয়ে যাবে। তাহলে একটি আয়তঘনের ক্ষেত্রফল কত হবে? একটি আয়ত ঘনের ক্ষেত্রফল কত হবে? 2a ইন্টু এ বাই 2 প্লাস এ বাই 2 ইন্টু এ, এটা হবে প্লাস এ ইন্টু এ বর্গ একক, এটা। তাহলে কত পাচ্ছি এটা আমরা? 2 স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 প্লাস কি পাবো এ স্কোয়ার। এখন যদি এটা লসাগু করি, 2 ইন্টু কি পাবো স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস 2 স্কোয়ার বাই 2 আসছে বর্গ একক। এখন কত হবে এটা আমার? 4 স্কোয়ার। তাহলে মূল ঘনক এবং একটি আয়তঘনকের অনুপাত কত হচ্ছে? মূল ঘনকের এটা যখন এ, যখন মূল ঘনকটা ছিল তখন এ ছিল এ ছিল এ ছিল, এটা একক করেছিল, তো তার ক্ষেত্রফল কত হচ্ছিল, তার আয়তন কত হচ্ছিল? সমতলের ক্ষেত্রফল ছিল 6 স্কোয়ার, এটা সমতলের ক্ষেত্রফল মূল ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6 স্কোয়ার। তাহলে অনুপাত কত হচ্ছে? মূল ঘনকের ক্ষেত্রফল ইস টু আয়ত ঘনকের ক্ষেত্রফল কত হবে? 6 স্কোয়ার ইস টু 4 স্কোয়ার, কত হচ্ছে? 3:2। এটা হচ্ছে অ্যান্সার হবে। বলছে সুধীর বাবু তার সঞ্চয়ের একটি অংশ ব্যাংকে, বাকি অংশ পোস্ট অফিসে সরল সুদে জমা রাখেন। ব্যাংক ও পোস্ট অফিসে সরল সুদের হার যথাক্রমে 10%, 8%। তার মোট সঞ্চয় পরিমাণ কত বলেছে? 57,000 টাকা। যদি তিনি সব টাকা ব্যাংকে রাখেন তাহলে বছরে তিনি আরো 500 টাকা বেশি পেতেন। তাহলে পোস্ট অফিসে পোস্ট অফিসে ব্যাংকের পরিমাণ রাখার পরিমাণ কত ছিল? প্রথমে যেটা করবো, তাহলে ব্যাংকে ধরে রেখেছি আমি কত? ব্যাংকে রেখেছি x টাকা। পোস্ট অফিসে কত আছে? পোস্ট অফিসে 57,000 মাইনাস x টাকা, তাই তো? তাহলে ব্যাংকের সুদ কত হচ্ছে? x ইন্টু 1 ইন্টু 10/100, তখন কত হচ্ছে? 10x বাই 100 টাকা। পোস্ট অফিসে কত হচ্ছে? 57,000 টাকা রেখেছি মাইনাস x 1 বছর 1, এটা হচ্ছে পোস্ট অফিসে। তাহলে আমি বলতে পারছি কত এটা? 8 ইন্টু 57,000 মাইনাস x ডিভাইড বাই 100। এই 5700 টাকা যদি আবার কি রাখতো? ব্যাংকে রাখতো। 5700 টাকা ব্যাংকে রাখলে কত হবে? 5700 টাকা নয়, সরি 57,000 টাকা ইন্টু 1 বছর ইন্টু 1/10, কত হচ্ছে? 5700 টাকা হবে ব্যাংকে রাখলে শুধু। তাহলে এখন শর্ত অনুসারে কি বলতে পারছি? 10x বাই 100 মাইনাস প্লাস, সরি প্লাস, এটা কত হচ্ছে?
এই যে টোটাল সুদটা পাচ্ছে 57,000 মাইনাস এক্স ডিভাইড বাই 100, এইটা সমান কি হচ্ছে? বলছে যদি তিনি সব টাকা ব্যাংকে রাখতেন তাহলে তিনি আরো 500 টাকা সুদ বেশি পেতেন। এই দুটো মিলে এই 500 টাকা সুদ কম হবে, 5700 মাইনাস 500, এই টাকাটা কম হবে। আর ক্যালকুলেশন গুলো কত আসছে? 10x মাইনাস 8x ইজ ইকাল টু কত হবে? 52 মাইনাস হচ্ছে কত? 45, 4,56,000। और 2x ইজ ইকাল টু কত আসবে? 64,000। x ইজ ইকাল টু কত আসবে? 32,000। তাহলে x এর মান কত হলো? 32,000 টাকা। তাহলে বলেছে পোস্ট অফিস ব্যাংকে কত টাকা ছিল? এক্স মানে আমি ব্যাংকে ছিল এই টাকাটা, এটা হচ্ছে ব্যাংকে টাকা ছিল। পোস্ট অফিস কত পাচ্ছি? পোস্ট অফিসে কত থাকছে? 57,000 মাইনাস 32,000, এখন কত আসছে? এটা 25,000 টাকা। নেক্সট বলেছি যদি 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয় তাহলে 10% চক্রবৃদ্ধি হার সুদে 8,000 টাকার 1.5 বছরের সমূলের চক্রবৃদ্ধি ও চক্রবৃদ্ধি সুদ কত হবে? সমূল চক্রবৃদ্ধি ও চক্রবৃদ্ধি সুদ মানে দুটো আমাকে বের করতে হবে। তাহলে সময়টা কত বলে দেওয়া আছে? সময় আমার বলে দেওয়া আছে কত? n 1 × 1 = 2 সমান 3/2 বছর। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। 3/2 বছর সমূল চক্রবৃদ্ধি সুদ কত হবে? 3/2 বছরে সমূল চক্রবৃদ্ধি সুদ কত হবে? এটা p × 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার কত? 2n, এত টাকা। তাহলে এটা আমরা বলতে পারছি কত? 8,000 ইন্টু 1 প্লাস আর কত বলা ছিল আমার? 10, এটা হবে আর প্লাস 2n, সরি এটা একটা ভুল হবে, এটা 2n হবে, তাই তো? তাহলে এটা হচ্ছে 2 × 100 হোল টু দি পাওয়ার 2n, n এর মান হচ্ছে কত? 3/2। তাহলে এটা যেটা আসছে আমার 8,000 ইন্টু 21/20 ইন্টু 21/20, এত টাকা। এই দুই কেটে যাবে, তাহলে কত হবে? এটা 9261 টাকা। চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে? এটা হলো সমূল চক্রবৃদ্ধি, তাহলে চক্রবৃদ্ধি সুদ আমি এখানে কত পাবো? আমার হচ্ছিল 8,000 মান 261 টাকা, সরি এটা 1261, 261 না 1261 হবে, তো হচ্ছে 1261 টাকা। নেক্সট আছে আমরা কি পরের অঙ্কটা। এই অঙ্কটা তোমাদের অনেকবার হয়েছে। তাহলে এটা আমার কি দেওয়া আছে? এটার সাথে বিয়োগ করবো। তাহলে এটা করলে যেটা আসবে আমরা কি বলতে পারি? নিচে এটা কত আসবে? এক্স ইন্টু এক্স প্লাস বি, উপরে কত আসবে? এক্স প্লাস বি মাইনাস এক্স, আর এইদিকে কত আসছে? এ প্লাস বি মাইনাস এ, এ কেটে যাবে, এটা থাকবে কত? এ বি, এ বি না, এ প্লাস বি ইন্টু এ, এটা থাকছে। আমার বিবি কেটে যাচ্ছে, এখানে এক্স এক্স এখানে কেটে যাচ্ছে, এ কেটে যাচ্ছে, আর বিবি কমন হয়ে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে 1। তাহলে আমি বলতে পারি এটা কত আসবে? एक्स स्क्वायर प्लस बी एक्स इज इक्वल टू ए स्क्वायर प्लस ए बी, और एक्स स्क्वायर माइनस ए स्क्वायर प्लस बी एक्स माइनस ए बी इज इक्वल टू 0, और एक्स प्लस ए एक्स माइनस ए प्लस बी कमन गले থাকবে एक्स माइनस ए इज इक्वल टू 0, और পুরো থেকে एक्स माइनस ए পুরো থাকবে एक्स माइनस ए माइनस बी कमन যাওয়ার কথা প্লাস বি, তাহলে এটা হচ্ছে মাইনাস প্লাস
প্লাস এ, এটা এক্স প্লাস এ, কারণ এক্স মাইনাস কমে যাচ্ছে, প্লাস বি ইজ ইকাল টু জিরো। और x ইজ ইকাল টু এ পাবো এখানে, আর x ইজ ইকাল টু কত পাবো, মাইনাস অফ এ প্লাস বি। তাহলে আমার x এর মান বেরোলো হয় এ, নাহলে মাইনাস অফ এ প্লাস বি, অর্থাৎ বলতে পারি মাইনাস এ মাইনাস বি। এটা গেল। নেক্সট যেটা আছে এটা আমরা কি করব, এই এক্স প্লাস 5/2 মাইনাস এক্স কে আমরা কি করব, এ ধরবো। তাহলে এটা কত আসছে, এ প্লাস 2/a, এটা তো 2/, হবে কারণ এটা হচ্ছে উল্টে যাচ্ছে। তাহলে -3 ইজ ইকাল টু জিরো। এখানে কত পাবো, এ স্কোয়ার মাইনাস প্লাস 2 মাইনাস 3a ইজ ইকাল টু জিরো। যথাযথ করে যোগ করে দিলাম, আর এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 ইজ ইকাল টু জিরো, তাই তো। তাহলে এ স্কোয়ার হচ্ছে -2a মাইনাস এ প্লাস 2 ইজ ইকাল টু জিরো। और a कौन गले a माइनस 2 माइनस 1 कौन गले a माइनस 2 इज इक्वल टू 0, और a माइनस 2 इंटू a माइनस 1 इज इक्वल टू 0। তাহলে আমরা এখানে a এর ভ্যালু কত পাচ্ছি, a ইজ ইকুয়াল টু 2 পাবো, আর a ইজ ইকুয়াল টু 1 পাবো। তাহলে এখন a ইজ ইকুয়াল টু যখন 2 পেলাম, তো a ইজ ইকুয়াল টু আমরা প্রথমে মানটা বসাবো, x প্লাস 5 ডিভাইড বাই 2 মাইনাস x ইজ ইকুয়াল টু 2। তাহলে এখানে কত আসছে, 4 মাইনাস 2x ইজ ইকুয়াল টু x প্লাস 5, মাইনাস হলো -3x ইজ ইকুয়াল টু, এটা চলে গেলে এটা 1 হচ্ছে, x ইজ ইকুয়াল টু হচ্ছে -1/3। আবার আমি যদি এখানে এর মানটা বসাই, তাহলে কত পাবো, x প্লাস 5 ডিভাইড বাই 2 মাইনাস x ইজ ইকুয়াল টু কত পাচ্ছি এখানে, ইজ ইকুয়াল টু বলেছে 1। তাহলে x প্লাস 5 ইজ ইকুয়াল টু 2 মাইনাস x, 2x ইজ ইকুয়াল টু 3 পাবো, x ইজ ইকুয়াল টু পাবো 3/2। তাহলে x এর মান মাইনাস -3/2। তাহলে x এর মান কি কি পেলাম, x এর মান পেলাম আমরা -1/3 আর -3/2, এটা হচ্ছে x এর মান পেলাম। 5 দাগের অঙ্ক যেটা বলেছে যে 16কে দুটি ভাগে ভাগ করো, এমন দুটি অংশে বিভক্ত করো যেখানে তাদের বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ ক্ষুদ্রতর বর্গের চেয়ে 164 বেশি। তাহলে আমি এটা ধরলাম কি, বড় অংশ যেটা ছিল সেটা আমি x ধরলাম, ছোট অংশ তাহলে কত হবে, ছোট অংশ হবে 16 মাইনাস এক্স, এটা। তাহলে বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ মানে হচ্ছে কত, 2x স্কোয়ার, দ্বিগুণ ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে 164 বেশি, 16 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 164, এটা। তাহলে আমরা এটা থেকে বলতে পারছি অর 2x স্কোয়ার, এটা কত হবে 256, 16 স্কোয়ার মাইনাস 16 দুগুণে 32x প্লাস এক্স স্কোয়ার প্লাস 164, আর আসছে কত, এটাই চলে আসলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস 32x হবে, এটা কত হবে -420 হবে, ইজ ইকাল টু 0। 420 ইজ ইকাল টু 0, 420কে আমরা ভালোভাবে 32 হয়, তো এটা কত হবে, এক্স স্কোয়ার প্লাস 42x 42 আর 10x মাইনাস 420 ইজ ইকাল টু 0, और x कॉमन गले x प्लस 42 माइनस 10 कॉमन गले x प्लस 42 इज इक्वल टू 0, और x प्लस 42 और x माइनस 10 इज इक्वल टू হচ্ছে কত 0। তাহলে এখান থেকে আমরা কি কি পাচ্ছি, ধনাত্মক মানটা নিতে হবে। তাহলে x মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0, x মান পাচ্ছি কত আমরা 10। আচ্ছা বৃহত্তম অংশ কত হবে, x আমরা পেলাম 10, এটা হচ্ছে বৃহত্তম অংশ, ক্ষুদ্রতম অংশ কত হবে, প্রথম অংশ 16 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 6, এটা হচ্ছে বৃহত্তম অংশ। তারপর এটা বলেছে একজন সাইকেল আরোহী 96 কিলোমিটার ভ্রমণ করে দেখলেন যে তিনি ঘন্টায় আরো 2 কিমি বেশি গেলে 4 ঘন্টার সময় কম লাগতো। তিনি কত কিমি বেগে গিয়েছিলেন, তাহলে আমরা তিনি কত কিমি ছিলেন, এক্স কিমি বেগে গিয়েছিলেন, এটা আমরা ধরলাম এক্স কিমি পার ঘন্টা, এটা ধরেছি, এটা বেগে গিয়েছিলেন। অথবা তাহলে কি বলেছে 96 কিমি ভ্রমণ করে দেখলেন
তাহলে এক্স কিমি যায় কত, এই কিমি ঘন্টা যাচ্ছে কত 1 ঘন্টায়, এক্স কিমি যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে 96 কিমি যেতে লাগছে, কত লাগছে 96 কিমি যেতে সময় লাগে কত 96/x ঘন্টা। এখন যদি আরো 2 কিমি বেরিয়ে যেতেন, তাহলে 2 কিমি বেশি গেলে কত হতো, এত কিমি পার ঘন্টা। তখন 96 কিমি যেতে কতক্ষণ লাগতো, তখন 96 কিমি যেতে সময় লাগবে 96/x+2 এত ঘন্টা, এই দুটো সময় লাগবে। আর এই দুটোর পার্থক্য আমার কত বলে দেওয়া আছে 4, তাহলে 96/x মাইনাস 96/x+2 ইজিক্যাল টু বলা আছে কত 4, 4 24 96, কত আসছে x ইন্টু x+2, এটা কত আসবে 24x প্লাস 48 মাইনাস 24x, এটা কেটে যাবে তখন 1, তাহলে কত আসছে এক্স স্কোয়ার, আর বলতে পারি এক্স স্কোয়ার প্লাস 2x ইজিক্যাল টু কত হবে, এটা 48, আর এক্স স্কোয়ার प्लस 2x माइनस 48 इजिकल टू 0, और एक्स स्क्वायर 24 48 হবে 8x মাইনাস 6x মাইনাস 48 ইজিক্যাল টু 0। এখান থেকে কি পাচ্ছি আমরা, x কমে গেলে x প্লাস 8 মাইনাস 6 কমে গেলে x প্লাস 8 ইজিক্যাল টু 0, তাহলে x প্লাস 8 আর x মাইনাস 6 ইজিক্যাল টু 0, তাহলে x সমান কত হবে 6, এই মানটা আমরা নেব। তাহলে x এর ভ্যালু কত হবে, তাহলে তিনি কত বেগে গেছিলেন 6 কিমি পার ঘন্টা, এই বেগে তিনি গেছিলেন। a প্লাস 1/b ইজিক্যাল টু 1, b প্লাস 1/c ইজিক্যাল টু 1, তাহলে দেখাও যে এটা সমান 1 হলে দেখাতে হবে c প্লাস 1/a ইজিক্যাল টু 1। তাহলে এটা থেকে আমরা যেটা পাবো, এটা দিয়ে আছে a প্লাস 1/b, তাহলে 1/b ইজিক্যাল টু কত পাবো 1 মাইনাস a, তাহলে b ইজিক্যাল টু কত পাচ্ছি 1/1 মাইনাস a, কি আছে এটা b ইজিক্যাল টু এটা পাচ্ছি, তাহলে 1/a b কত আছে b প্লাস 1/c ইজিক্যাল টু 1, তাহলে b এর জায়গায় এই মানটা বদলাম 1/1 মাইনাস a প্লাস 1/c ইজিক্যাল টু 1, এটা আমরা পেয়েছি। তাহলে 1/c ইজিক্যাল টু কত পাচ্ছি 1 মাইনাস a, যেটা পাবো এটা হবে 1 মাইনাস a মাইনাস 1, কারণ কি এটা দিকে আসছে দিয়ে বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে এটা পাচ্ছি আমার 1 কেটে যাচ্ছে, তাহলে 1/c ইজিক্যাল যেটা পাবো মাইনাস a মাইনাস 1/a, c ইজিক্যাল টু মাইনাস a, এটা মাইনাস করে নিলে a মাইনাস 1 যদি হয় তাহলে মাইনাস মধ্যে কেটে যাচ্ছে, और c इजिकल टू सॉरी c इजिकल टू পাবো কত a মাইনাস 1/a, এটা আমরা এখান থেকে পেলাম। আর 1/a আছে, তাহলে c এর মান পেলাম আমরা কত c প্লাস 1/a, তাহলে c প্লাস 1/a ইজিক্যাল টু কত পাবো a মাইনাস a প্লাস 1/a, এগুলো থাকবো তাই তো, তাহলে a মাইনাস 1 এখানে কত হবে 1 কেটে যাচ্ছে, এই কেটে যাচ্ছে, তাহলে কত আসছে 1, এটার মান কত ছিল, এটা হলো প্রমাণিত √7 প্লাস √6 x এর মান, তাহলে x³ প্লাস 1/x³ এর মান কত, x প্লাস 1/x দেওয়া আছে আমার কত x প্লাস 1/x, সরি এটার মান বের করতে হবে আমাকে, x এর মান দেওয়া আছে কত √7 প্লাস √6, তাহলে 1/x এর মান কত হবে 1/√7 প্লাস √6, এটা কোঅর্ডিনেশন করলে কত হবে 1, এটা এটা হবে √7 প্লাস √6 আর √7 মাইনাস √6, তাহলে কত হবে √7 মাইনাস √6, 7 মাইনাস 6 আসছে কত √7 মাইনাস √6।
এক্স প্লাস ওয়ান বাই এক্স কত হচ্ছে √7 প্লাস √6 প্লাস √7 মাইনাস √6 তখন 2√7 এটা আসছে। এখন এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ তখন কত আসছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা কেটে যাচ্ছে, তাহলে কত আসছে 2√7 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু 2√7, দেখা যাবে 8 সাথে 56 √7 মাইনাস দেখা যাবে 6√7 তখন কত হবে 50√7 হচ্ছে এটা অ্যান্সার। বলছে একটি একগ্রস দেশালা বাক্সে একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 2.8 ডেসিমিটার 1.5 ডেসিমিটার 0.9 সেন্টিমিটার হলে 9 ডেসিমিটার 0.9 ডেসিমিটার হলে একটি দেশালা বাক্সের আয়তন কত হবে? যদি একটি দেশালা বাক্সের দৈর্ঘ্য প্রস্থ এত হয় তার উচ্চতা কত? বাক্সটার দৈর্ঘ্য মানে একগ্রস দেশালা বাক্সের দৈর্ঘ্য দেওয়া আছে। আচ্ছা প্রথমে আমি বলে রাখি কি এখানে একগ্রস সমান এক গ্রোস সমান হচ্ছে কত 12 ডজন, এটা তো আগে জানতে হবে। তাহলে বাক্সটার দৈর্ঘ্য বা উচ্চতা কত দেওয়া আছে 2.8 ডেসিমিটার, এটা দেওয়া আছে 10 সেন্টিমিটার। প্রস্থ কত দেওয়া আছে এটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে কত 1.5 ডেসিমিটার হচ্ছে 15 সেন্টিমিটার, উচ্চতা 9 সেন্টিমিটার 0.9 ডেসিমিটারে দেওয়া আছে। আয়তন কত হচ্ছে 28 15 ইন্টু 9, এটা কত হবে 3780 ঘন সেন্টিমিটার, এটা হচ্ছে আয়তন হবে। একগ্রস সমান 12 ডজন বলেছে, তাহলে বলেছে যে বাক্সের আয়তন কত হবে একগ্রস দেশলা বাক্স ওজন বলা আছে একটা প্যাকেটের দেওয়া আছে, তাহলে একটি দেশলা বাক্সের আয়তন কত হবে? একটি বলেছে, তাহলে এখানে একগ্রস সমান 12 ডজন বলেছে, তাহলে 12 ডজন মানে কি এক ডজন সমান 12টা, তাহলে 12 ডজন মানে 12 ইন্টু 12 144টি, 144টির আয়তন কত হচ্ছে 3780, তাহলে একটি দেশলা বাক্সের আয়তন কত হচ্ছে 3780 ডিভাইড বাই কত হচ্ছে 12, তোমার এটা কত হবে 12 দিয়ে কাটাকাটি করলে আমার যেটা হবে এটা 12 দিয়ে যদি ভাগ করে দিই 3 বারে 36, 12 দিয়ে 780, তিন 6 12 হচ্ছে 7 8 15 7 3 1 3 3 3 6 12 হবে 12 12 144 হবে এটা, তাহলে 144 দিয়ে যদি ভাগ করি আমরা 4 3 12 আসছে 3 1 3 3 2 6 3 6 18 18 হচ্ছে 4 3 12 3 4 12 3 2 6 3 4 12 3 লেখা আছে, এটা এটা হবে 4, তাহলে এটা হতে হচ্ছে কত 2 এটা 2 1 5, বারোতে যদি একবারই ভাগ করি আমরা এটা জাস্ট 1 মিনিট, এটা যেটা ভাগ হচ্ছে কত 12 12 140 হচ্ছে, এটা আমার হবে 3780 ডিভাইড বাই 144, 144 আমরা ভাগ করতে হবে এটা,
তাহলে এটা আসছে কত, প্রথমে আমরা কাটবো এটা কত, 12 দিয়ে যদি কাটি 12 144, 4 3 12, 4 3 12, 3 24, 4 6 24, 4 9 36, 4 4 16, 4 5 20, 36/5, এটা আসছে কত, 5 9 18, 7 9, তাহলে 3 12 36, 3 3 9, 3 15 45, 3 4 12, 3 1 3, 3 5 15, আসছে কত 105/4, সমান কত আসছে এটা, এটা আমার আসছে 26 হবে 0.25, এত এত ঘন সেন্টিমিটার। এখন বলা আছে কত, সিলেবাস বাক্সের দৈর্ঘ্য প্রস্থ বলা আছে, উচ্চতা বের করতে হবে। তাহলে উচ্চতা হবে কত, এই যে 26.25 ডিভাইড বাই 5 ইন্টু 3.5 ইন্টু উচ্চতা আমরা ধরলাম, উচ্চতা আমরা এক্স ধরেছি, তো তাহলে আমার দরকার কি আছে, লেখার দরকার নেই। তাহলে এটা দিয়ে কত হবে, ইন্টু 10 ইন্টু কেটে যাচ্ছে, তাহলে 5 দিয়ে 5 5 25, 5 দিয়ে 10, 5 5 25, 5 1 5, 5 5 25, 5 2 10, 5 2 10, 5 1 5, 5 7 35, 7 3 21, সমান হচ্ছে কত, 3 2, সমান আসছে কত, এটা আমার 1.5 সেন্টিমিটার। তাহলে উচ্চতা আমার কত হলো, 1.5 সেন্টিমিটার। নেক্সট আছে বলেছে 9 মিটার উচ্চ বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্ক জলপূর্ণ আছে, 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসে একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়, তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়, ট্যাঙ্কটির ব্যাস কত। 9 মিটার বলেছে, লম্ববৃত্তাকার ট্যাঙ্ক 6 সেমি দৈর্ঘ্য 235 মিটার বেগে বেরিয়ে যাচ্ছে, 36 মিনিটে সমস্ত ট্যাঙ্কটা খালি হয়ে যায়। তাহলে এর ব্যাসার্ধ ধরি কত, তাহলে ব্যাসার্ধ ধরলাম কত, আর মিটার, আর মিটার আমরা এটা ব্যাসার্ধ ধরলাম। তাহলে আয়তন কত হচ্ছে, পাই আর স্কয়ার 9, ঘনমিটার হচ্ছে আয়তন। তাহলে পাইপের সাইজ হবে, পাইপের ব্যাস বলা আছে, পাইপ এর ব্যাস বলা আছে 6 সেন্টিমিটার, ব্যাসার্ধ কত হবে 3 সেন্টিমিটার, ব্যাস কত হবে, সমান কত হবে 3/100 মিটার, এটা ব্যাসার্ধ হলো। তাহলে পাইপের উচ্চতা কত হচ্ছে, 1 মিনিটে যে পাইপটা জলটা বের করে দিচ্ছে সেটা হচ্ছে পাইপের উচ্চতা, 1 মিনিটে যতটা জল বের করতে পারছে, 225 মিটার বলা আছে। তাহলে 1 মিনিটে পাইপে কত জল বের হয়, তার আয়তনটা, 1 মিনিটে পাইপে জল বের হয় কত হচ্ছে, পাই ইন্টু 3/100 ইন্টু 3/100 ইন্টু 225, তাহলে এটা হচ্ছে 1 মিনিটে, তাহলে 36 মিনিটে কত হবে, 36 মিনিটে পাই ইন্টু 3/100 ইন্টু 3/100 ইন্টু 225 ইন্টু 36 মিনিটে এই জলটা বের হবে। তাহলে এইটা সময় আমি কি বলতে পারি এখন, এই যে পাই আর স্কয়ার 9 ইজিক্যাল টু পাই ইন্টু 3/100 ইন্টু 3/100 ইন্টু 225 ইন্টু 36, এটা সময় বলতে পারি। তাহলে এই পাই কাটছে, আর ইজিক্যাল টু, তাহলে এটা কাটাকুটি করলে কত পাবো, 3 ইন্টু 3 ইন্টু 225 ইন্টু 36, এটা 100 ইন্টু 100 ইন্টু কত পাচ্ছি 9, 4 5 4 20, 5 5 25, 5 20 100, 4 5 20, 5 9 45, আসছে 5 9 5, 36টা আছে, 3 আছে, উপরে কত আসছে 3 3 9, তাহলে আর স্কোয়ার, সরি এটা আর স্কোয়ার, আর আর ইজিক্যাল টু কত আসছে, এটা 9 আছে, এটা 9, তাহলে টোটাল এটা 3 3 9, এটা 3 3 9, 9/10 হবে। আর ইজিক্যাল টু পেলাম এত মিটার। তাহলে
2r মানে ব্যাস কত পাবো, 9-10 ইন্টু 2 হবে, এটা ইন্টু 2, 2×5=10 সমান কত হচ্ছে 1.8 মিটার। তাহলে আমার ব্যাস বার করতে বলেছিল, ব্যাস হচ্ছে 1.8 মিটার। এটা হচ্ছে অ্যান্সার।